ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব। আজকের দিনটার জন্য আমি জল খেয়ে জল খেয়ে একটাই কথা বলবো, 5 বছর অপেক্ষা করেছিলাম আজকের দিনটা দেখার জন্য। অনেক কিছু ভেবেছিলাম বলবো, আমি রিয়েলি সরি, আমি বলার অবস্থায় নেই। শুধু একটাই কথা বলবো, मेरी जान बसती है विनोदिनी में राम बाबू, मेरी जान बसती है विनोदिनी में। थैंक यू। 2019 থেকে আজকে 2025-এ দাঁড়িয়ে সত্যি মানে এটাকেই হয়তো বলে স্বপ্ন পূরণের দিন, কিন্তু আসল স্বপ্ন পূরণটা তো 23 তারিখে হবে, যেদিনকে রিলিজ করবে। বাট এইটাও একটা বিশাল বড় পাওনা। ভাবিনি যে সিনেমাটা হবে কোনো দিন। মানে রাম বলছিল যে যখন আমি রিহার্সাল করতাম বা ওয়ার্কশপ করতাম, জানতামও না যে ছবিটা হবে কি না, কিন্তু মনে একটা বিশ্বাস ছিল যে হয়ে যাবে এরম একটা। আর এটাও ছিল যে এই গল্পটা বলা খুব জরুরি। একটা মেয়ে হয়ে আমি সবথেকে বেশি ফিল করছি এই গল্পটা বলা খুব জরুরি। এবং আজকে যখন ট্রেলারটাও লঞ্চ হলো, আমি দেখছিলাম, আমি যতটা দেখতে পেয়েছি অন্ধকারের মধ্যে সবকটা মেয়ে সবথেকে বেশি মুড। এমনকি ছেলেরা বলছে, মেয়েরা কিছু বলছে না, ছেলেরা শুধু অসাধারণ বলছে পেছন থেকে। তো এই জার্নিটা দেখানো খুব দরকার ছিল এবং এইভাবে দেখানো খুব দরকার ছিল, এই ক্যানভাসে, এই গ্র্যান্ডার। এটা আমি বারবার বলছি যে বিনোদিনীর জীবনটা শুধু এটা একটা সিনেমা না, এটা একটা সেলিব্রেশন। এবং সেই জন্যেই 5 বছরের ফাইটটা ছিল। অনেক কথা, অনেক আলোচনা, সমালোচনা, অনেক কিছু চলছে, এখনও চলছে, সে চলুক। কিন্তু একটা সময় আমার মনে হয় যে একটা খুশির মুহূর্ত, যেটা একদম একটা ইনোসেন্ট মুহূর্ত যেটাকে বলে, সেইটা হয়তো এই জায়গাটায় ছিল যেখানে আমি কিছু বলতে পারছিলাম না। বিকজ আমাদের মনে হয় যে মাঝে মধ্যে, আমি সবাইকে বলি, আমি ছোটোদেরকে বলি, আমি আমার যারা আমার বয়সী তাদেরকে বলি যে সবসময় না বাইরে থেকে ভ্যালিডেশনটা খুঁজো না, যে সবাই বাকিরা বলছে খুব ভালো করেছো, দারুণ, উই আর ভেরি প্রাউড অফ ইউ। মাঝে মাঝে নিজেকেও বলা উচিত কোনো ভালো কাজ করলে যে আই এম প্রাউড অফ মাই সেলফ। ফলতে এই মুহূর্তটা এটাই ছিল যে আই ওয়াজ ফিলিং যে না, কিছু একটা ভালো করেছি রুক্মিণী, ইউ হ্যাভ ডান ওয়েল, ভালো কাজ করেছো। নিজেকেও মাঝে মাঝে বলার দরকার, নিজেকেও দরকার। সবসময় যে বাইরে থেকে খুশিটা খোঁজার দরকার নেই। তো এই এতদিনের পথ চলার পরে ফাইনালি ট্রেলারটা যে আমি দেখাতে পেরেছি, আই ওয়াজ জাস্ট ভেরি ইমোশনাল। মানে পুরো জার্নিটা আমার 5 বছর ধরো আমি এই 2.5 মিনিটে দেখলাম। আরও অনেক কিছু আছে, কিন্তু আমার চোখের সামনে, মানে আমার পুরো টিম খুব ইমোশনাল ছিল। আমার হয়তো মনের দিক থেকে আমার জোরটা একটু কম বলে হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বাট ইট ওয়াজ দ্যাট মোমেন্ট। আর আমি প্রতিটা মেয়ের মুখ দেখছিলাম, চোখ দেখছিলাম যে কী অবস্থা। অনেকজনের চোখে জল, অনেকজন চুপ, একটা অন্য মেজাজ হয়ে গেল সবার। সো আই এম জাস্ট ভেরি হ্যাপি। দেবনীতি 5 বছর ধরে এই চরিত্রটার সাথে যাপন করা বলে তোমার, এবং সেটা আমরা বড় পর্দায় 23 তারিখে দেখছি। তোমার উপলব্ধিটা যদি একটু বলো, মানে এই বিনোদিনী করতে করতে ব্যক্তিগতভাবে রুক্মিণীদি কী উপলব্ধি করবে? সব থেকে বড় যেই
কথাটা আমি একদিন রামকে, আমার শুটিংয়ের প্রায় 10-15 দিন হয়ে গেছিলো এবং আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট ক্রুশাল সিন করছিলাম। সেদিনকে আমি তখন রামকে গিয়ে বলি, খুব হঠাৎ, মানে আমি ভ্যান থেকে নেমে আমি শটটা দিয়েছি, এসেছি, শটটা করেছি, করে বসলাম, আবার কিছু চেঞ্জ করছিল। আমি তখন রামের পাশে বসে ওর হাতটা ধরে বললাম, রাম জানো তো প্রায় 135-36 বছর পেরিয়ে গেছে, কিন্তু শুধু সালগুলোই পাল্টেছে, নারীর জায়গাটা কিন্তু এখনও এক, সেটা কিন্তু খুব বেশি বদলায়নি যদি সে অর্থে দেখতে চাই। এটা আমার সবথেকে বড় একটা এপিফেনি যাকে বলে সেটা ছিল, মানে একটা রিয়েলাইজেশন, সাডেন একটা রিয়েলাইজেশন যে খুব বেশি যে বদলেছে তা নয়, হয়তো আমাদের জামা কাপড় তাতে আধুনিকতা এসেছে, কিন্তু আমাদের সমাজের চিন্তা ভাবনায় সেই আধুনিকতার সেই অ্যাকচুয়ালি সেইভাবে নারীদেরকে স্বাধীন করে বাঁচতে দেওয়ার জায়গাটা এখনও অনেকটা পথ চলা বাকি, সেটা আমি অবভিয়াসলি অনুভব করেছি। এবং আর একটাও কথা ছিল যে আমি দেখলাম যে আজকে দাঁড়িয়ে যে আমরা বলি আমাদের অনলাইন অনেক ট্রোল হয়, অনেক কথাবার্তা হয়, আমাদেরকে অনেক কিছু লেখে, এটা এর জন্য ঠিক না, সে তার জন্য ঠিক না, রুক্মিণী বিনোদিনী কেন হচ্ছে কি না হচ্ছে। তখন যদি আমি 2022-23 যখন সিনেমাটা অ্যানাউন্স হয়, আমি এটাও রিয়েলাইজ করলাম যে আমার মনটাকে ভাঙতে দিতে আমার অ্যালাউ করা উচিত না। কারণ এই ছবিটা যখন হয়, এটা তো ছবি না, এটা তো সত্যিকারের একটা মেয়ের সাথে, নারীর সাথে এটা হয়েছে। তো যখন 1880 সালে যখন ওই রকম সময় দাঁড়িয়ে বিনোদিনীকে সারা সমাজ মিলে বলছিল যে এরম একটা মেয়ে, পতিতালয়ের একটা মেয়ে আজ উঠে এসে প্রভু, মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর বেশে অভিনয় করবে, গোটা সমাজ তার এগেনস্টে ছিল। কিন্তু সেই সময় দাঁড়িয়ে সেই নারী নিজের মনটাকে বেশি জায়গা দিয়েছিল বাকি লোকেদের কথার থেকে বেশি। তো সে যদি ওই সময় দাঁড়িয়ে সেই লড়াইটা লড়েছে এবং জিতেছে এবং সফলভাবে জিতেছে, যেখানে প্রতিটা শো বিনোদিনী দাসীর অ্যাজ চৈতন্য মহাপ্রভু হাউসফুল হতো, তাহলে আমি আজকে 2024-এ দাঁড়িয়ে কেন শুনবো যেখানে আমাকে সোশ্যাল মিডিয়া 10টা ফেসলেস লোক, নেমলেস লোক যা ইচ্ছে তাই লিখছে, কারণ তাদের কাছে একটা 999-এর একটা ইয়ারলি প্যাক আছে, ফ্রি ইন্টারনেট আছে। তো সেই সময় তার মধ্যে যদি এই শক্তিটা ছিল, তাহলে আজকে যখন আমি সোশ্যাল মিডিয়া লিখি ফেমিনিজম নিয়ে, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, এবং আমি 2-4টে কথা শুনে যদি আমি মানে ভেঙে পড়ি, তাহলে তো আমি অনেক বেশি পিছিয়ে। বিনোদিনী সত্যি অনেক এগিয়ে, এবং তাকে দেখে এটা বুঝতে হবে যে আমাদেরকেও এগিয়ে যেতে হবে, কাজটাই করতে হবে, আর কিছু না।